প্রধান দরজা সেটি খুবই বড় ছিল এবং সেটি বন্ধ ছিল। সেটিকে 70 জন মানুষ একত্রিত হয়ে তারপর বন্ধ করত। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত করে তলোয়ার চালাতে শুরু করলেন আর অন্য হাতে এসে দরজাকে হিলাতে হিলাতে উপড়ে ফেললেন। আর সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, আপনারা সকলে এই কেল্লার মধ্যে প্রবেশ করেন। আর তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় পর্যন্ত দরজাটিকে উপর করে রেখেছিলেন যতক্ষণ পর্যন্ত মোটামুটি 600 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কেল্লার মধ্যে প্রবেশ করতে না পেরেছিল। যখন সমস্ত সাহাবায়ে কেরামগণ সেই কেল্লার ভেতর প্রবেশ করলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দরজাটিকে ছুঁড়ে ফেলে দিলেন এবং সেটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে কয়েক গজ দূরে গিয়ে পড়ল। তো যার শক্তি 70 জন মানুষের সমান ছিল, তিনিই তো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত যোদ্ধাদের বাহাদুরি যেখানে শেষ হতো, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহাদুরি শুরু হতো। আজও মুসলিম বিশ্বের সেনাবাহিনীরা ট্যাঙ্ক, কামান থেকে শুরু করে যুদ্ধাস্ত্র, যুদ্ধ বিমান সকল কিছুর মধ্যে আলীর নাম যুক্ত করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সকল মুসলিম যোদ্ধাদের সর্বশ্রেষ্ঠ অনুপ্রেরণার নাম হচ্ছেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।